স্পষ্ট ভাষায় বলতে চাই, আমার মুসলমান বোনেরা যদি হিজাব পড়তে না পারে, আমার মুসলিম জাতি যদি তাদের ধর্মীয় স্বাধীনতা ভোগ করতে না পারে, কোন হিন্দুর পালনে ঝুঁকি থাকতে পারবে না। সেই পাঠনায় ঝুলবে না, মাথায় সিঁদুর দিয়ে রাস্তায় হাঁটতে দেওয়া হবে না। এটা সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ। এই দেশে বসে ইসলাম মুসলমানের বিরুদ্ধে কোনো কথা বলতে হলে কয়েকবার হিসাব করে কথা বলবা, নতুবা কণ্ঠ কিভাবে স্তব্ধ করে দিতে হয় মুসলমানরা সেই পথ ভালো করে জানে। নমস্কার, জয় শ্রীরাম বন্ধুরা। তো আজকে আবারও তোমাদের সামনে চলে আসলাম একটি নতুন দেশ এবং জাতি বিরোধী ভিডিও নিয়ে। কারণ সমাজে আমরা প্রতিনিয়ত এরকম ধরনের ভিডিও দেখতে পাচ্ছি, সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করতেছে। তাই আমরা হিন্দু সনাতনী হয়ে চুপ করে থাকতে পারছি না এবং আমাদেরকে এর প্রতিহিত করতে হবে এবং এর বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে। যে ভিডিওটা আপনারা এখনই দেখলেন বা এখনো চলতেছে দেখতেছেন, তো এটা সাধারণত এটা একটা বাংলাদেশের ভিডিও। তো সেখানে কিন্তু আমাদের ভারতবর্ষের মতো হিন্দুরা কিন্তু সংখ্যাগুরু নয়, সেখানে মুসলিম হচ্ছে সংখ্যাগুরু। তো তাদের সংখ্যায় বেশি থাকাতে তোমরা এই ভিডিওটার মধ্যে দেখতে পেলে হিন্দুদের উপর যেভাবে বাটপাড়িমূলক কথাবার্তা এবং যেভাবে হিন্দুদের উপর ফতোয়া জারি করা, কেননা মনে হয় ওদের বাংলাদেশটা ওদের বাপ সম্পত্তির, হিন্দুরা কোনো কিছুই করেনি। সেখানকার হিন্দু যারা ছিল, যারা আছে, তো আমাদের ভারতবর্ষের বুকে আমরা সনাতনী যারা হিন্দু রয়েছি, আমরা হচ্ছে সংখ্যাগুরু। তো ভারতবর্ষের বুকে আমরা এরকম করতে দেখিনি কোনো সনাতনী ভাই আমাদের, এরকম কোনো মুসলিম জিহাদি মুসলিমদের সাথে এরকম করেছিল। কিন্তু হ্যাঁ, আমরা সদা সর্বদা আমরা করি, কারণ আমরা জিহাদি যে মুসলিম সংখ্যা রয়েছে, যারা জিহাদি, যারা মানে মুসলিম হয়েও তারা সঠিকভাবে মুসলিমকে পালন করে না, তাদের ক্ষেত্রে আমরা তাদেরকে শান্ত করা এবং তাদেরকে ভালো কিছু দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা করি। যারা যেভাবে আমাদের হিন্দু মা বোনদের উপর অত্যাচার করে, ট্রেনে, গাড়িতে, বাসে যেভাবে নোংরাম ভাবে ভিডিও করে মোবাইলে বা নোংরামি করে যারা আমাদের হিন্দু মা বোনদের সাথে, তো তাদেরকে আমরা অবশ্যই শাস্তি করি। কিন্তু এটাকে যদি তোমরা কোনো রাজনীতির পাল্লায় পড়ে বা রাজনীতিক ভোট ব্যাংকের জন্য এটাকে অন্য দিক দিয়ে তোমরা দেখো, তবে কিন্তু এটা একদমই মোটেও কাম্য নয়। কারণ যারা কুকর্ম করে, যারা মা বোনদের সম্মান দেয় না, তাদের সাথে কি করা উচিত অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর যারা যারা আমার ভিডিওটা দেখতেছো বা আমাকে শুনতেছো, অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট বেশি বেশি করে শেয়ার করো। আর যারা এখনো অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। কারণ অনেকদিন যাবত আমরা যেগুলো দেখি যে প্রতিনিয়ত আমাদের হিন্দু সনাতনী ভাই বোনদের উপর আক্রমণ, কারণ যেটা বাংলাদেশে হচ্ছে সেটা তো মোটেও কাম্য নয়। কারণ বাংলাদেশে এখন জারি করতেছে হিন্দুদের উপর ফতোয়া যে সিঁদুর পরে রাস্তায় হাঁটা যাবে না, পৈতা গলায় দিয়ে চলা যাবে না। তো আমার কথা একটাই, যে তোমরা এইভাবে যে ফতোয়া জারি করতেছি, এবার যদি আমরা যদি ভারতবাসী যারা রয়েছি, আমরা যদি সেরকমটা করি, তোমাদের কিরকম লাগবে, তোমাদের কিরকম লাগবে, সেটা তোমাদের কিরকম ফাটবে সেটা ভেবে নিন। কারণ আমরা সনাতনী, আমরা হচ্ছে শান্তির ধর্মের মানুষ। আমরা কোনো দাঙ্গা চাই না, কাউকে খারাপ নজরে দেখি না, আমরা কারোর সাথে উল্টো পাল্টা ঝামেলায় জড়াই না। কিন্তু সব সময় আমাদের হিন্দু ভাইদের সাথে কেন এরকম হবে?
কেন এরকম হবে? আমি সমস্ত আমাদের পশ্চিম বাংলার যারা যারা বাঙালি সনাতনী হিন্দু ভাইরা রয়েছে, তোমরা অবশ্যই একটু হলেও তোমরা বিরোধ করো, সবাইকে সচেতন করো। কারণ তোমরা যদি সচেতন না করো তাহলে তোমরা যদি সচেতন হয়ে না ওঠো তাহলে আমাদের কিন্তু হিন্দু সনাতন ধর্ম খুব সংকটের মধ্যে পড়বে। কারণ যেটা আমরা বাংলাদেশে মডেল দেখছি, কারণ পশ্চিম বাংলায় আমাদের অনেক অনেক ইতিহাস আছে। পশ্চিম বাংলায় হিন্দুদের পূজা করতে দেওয়া হয় না, পূজা করতে গেলে পুলিশ এসে সেখানে বন্ধ করে দেয়, তার ছিঁড়ে দেয়, মাইক বন্ধ করে দেয়। এবার সেই মডেল যেটা বাংলাদেশের মডেল, সেটা আস্তে আস্তে আমাদের ভারতবর্ষে পশ্চিম বাংলা রাজ্যে চালু হচ্ছে। তো অবশ্যই আমাদের পশ্চিম বাংলা যারা হিন্দু ভাইয়েরা রয়েছে, রাজনীতি পরে করবেন, রাজনীতি পরে করবেন। শুধু দেশের দিকে তাকিয়ে দেখুন, আমাদের হিন্দু সনাতনী ভাইদের অবস্থা দেখুন। এই ভিডিওটার মধ্যে পরিষ্কার বোঝা যায় যে আমাদের বাংলাদেশের সনাতনী ভাইয়েরা কত নির্যাতন, কত অত্যাচারের মধ্যে দিয়ে তারা জীবনযাপন করতেছে। কোনো হিন্দু মেয়ে, সে কি সিঁদুর, কোনো বিবাহিতা কোনো স্ত্রী তারা সিঁদুর না পরে তারা হিজাব পরে ঘুরে বেড়াবে? এটা কোনো কথা হলো? এই জঙ্গলি জিহাদি জানোয়ার গুলা আজকে ভারতবর্ষে পশ্চিম বাংলায় বিশেষ করে আমাদের রাজনীতির ক্ষমতা দেখিয়ে অনেক দূর তারা ক্ষমতা করে আমাদের হিন্দু ভাই বোনদের সর্বনাশ করে দিচ্ছে। তো অবশ্যই ভিডিওটা নতুন ভিডিও বানাচ্ছি, তোমাদের কিরকম লাগতেছে জানি না, কিন্তু হ্যাঁ, নতুন হলেও আমি যদি কিছু বলতেও না পারি, আমি তবুও আওয়াজ তুলবো। আমি সনাতনী, আমি হিন্দু, এই বিষয় নিয়ে সবাই আওয়াজ তুলুন। আশা করছি তোমরা এই ভিডিওটা দেখার পরে অনেকটা বুঝতে পারবে। কারণ যেখানে মুসলিম সংখ্যা বেশি থাকে সেখানে তাদের পাওয়ার কতটা থাকে দেখলেই বোঝা যায়। তাই আমি বলছি, হিন্দু ভাই হয়ে থাকুন, আমাদের হিন্দু ভাই চ্যানেলকে সাপোর্ট করুন। আর এরকম ধরনের ভিডিও অবশ্যই আমাদের পাঠান। আমরা কথা বলতে না পারলেও তবুও করে যাব, ইশারায় কথা বলে যাব, কোনো দ্বিধাবোধ করব না। তো সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় শ্রীরাম।